الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فقد قال الله تعالى: على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم: لا تسبوا أصحابي، فإن من أنفق منكم ذهبا مثل أحد ما بلغ مدهم أو نصيفه. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على
सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नूर अर्शो नूर फर्शो आलम अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। ज़ुल्मते कुफ्र दलालत जब जहां में छा गई, नूर आलम नूर का मंज़र मदीना बन गया। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। उस्तादुल मुहद्दिसीन रईसुल क़ुर्रा वल मुफस्सिरीन आइनाए जमाल अहमदी सिराजुस सालिकीन ज़ुब्दतुल आरिफीन मुर्शिदुल मुर्शिदीन सय्यिदुना सनदुना अल्लामा फुलतली साहेब किबला रहमतुल्लाहि अलैहिर खुलाफाए इज़ामेर अन्यतम खलीफा हज़रतुल अल्लाम আমরুডি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের নেহায়ত কাবিলে ইহতারাম সাহেব সদর সাহেবজাদায়ে আমরুডি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান মালিক মেহেরবানি করে আজকের এই মুবারক নূরানি রুহানি মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির লখতে জিগর নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হযরতুল আল্লাম
আহমদ হাসান চৌধুরী সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে তাশরিফ নিয়ে আসবেন। আমাদের আশেপাশেই তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের মধ্যমণিকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে আবারও আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, মুসলিম মিল্লাত যুগে যুগে নানান ষড়যন্ত্রের শিকার হয়েছে। যখন মুসলিম মিল্লাতের বিরুদ্ধে কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা যে কোনো ধরনের ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করা সহজ ছিল। কিন্তু যখনই মুসলমানদের ভিতরে প্রবেশ করে কেউ ইসলামের সর্বনাশ ঘটানোর ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা এটা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদল মানুষ ছিল, যেই মানুষগুলো মুসলমানদের যে ইস্পাত কঠিন অক্ষ, সেই অক্ষের ফাটল ধরানোর চেষ্টা করেছিল, তারা পারে নাই। মসজিদে কুবা যখন তৈরি করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পরে সর্বপ্রথম যেই মসজিদ, সেই মসজিদ ছিল মসজিদে কুবা। সেই মসজিদে কুবাকে কেন্দ্র করে সমস্ত মুসলমানেরা একত্রিত হতেন, একজন আরেকজনের সাথে মুলাকাত করতেন, সাক্ষাৎ ঘটত, কুশলাদি বিনিময় করতেন। এই কায়া দেখলে মায়া বাড়ে। কায়া দেখলে কি হয়? মায়া বাড়ে। মুসলমান সবাই পরস্পরের সাথে দেখা সাক্ষাতের একটা সুযোগ ছিল মসজিদে কুবা। এই মসজিদে কুবার সূত্র ধরে মুসলমানদের মহব্বত, মুসলমানদের ঐক্য বড় মজবুত ছিল। কিন্তু তৎকালীন যুগে মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক, মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক, এরা ইসলামের এই ঐক্য তছনছ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আরেকটা মসজিদ তৈরি করেছিল। কোরআনে কারীমের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় সেটা ছিল মসজিদে দিরার। সেটা কি? মসজিদে দিরার। মসজিদ তৈরি করেছে। আপনারা বলুন তো, মসজিদ তৈরি করা একটা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ বানাবে মুসলমান না ইহুদি? মুসলমানই তো বানাবে। যাদের বাহ্যিক পরিচয় ছিল তারা মুসলমান। মসজিদ তৈরি করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করেছি, আমরা চাই আপনার ইমামতিতে নামাজ আদায়ের মাধ্যমে আমাদের মসজিদের ওপেনিং হবে। দিন তারিখ ঠিক করা হলো। আল্লাহর নবী তাদের দাওয়াত কবুল করলেন। যখনই আল্লাহর নবী দিন তারিখ ঠিক করলেন, তাদের দাওয়াত কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন। আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। যারা মসজিদ তৈরি করেছে, নাম তো মসজিদ, ভালো কাজই তো করেছে, কিন্তু এই ভালো কাজের আড়ালে তাদের কুমতলব ছিল। তাদের কুমতলবটা কি ছিল? আল্লাহ নবীর দুশমনদের ঘাঁটি তারা বানাবে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেবে, বাধা তৈরি করবে। উদ্দেশ্য তাদের খারাপ ছিল।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। বন্ধু আমার, যেই মসজিদ নির্মাণ করার থেকে খুলুসিয়তের সাথে নির্মাণ করা হয়েছে, তাকওয়ার ভিত্তিতে যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদেই আপনি অবস্থান করবেন। যারা তাদের কুমতলব চরিতার্থ করার জন্যে, কুমতলব বাস্তবায়িত করার জন্যে মসজিদ নামে একটা জিনিস তৈরি করেছে, তাদের মসজিদ তৈরির ব্যাপারে উদ্দেশ্য তাদের খারাপ ছিল। উদ্দেশ্য তাদের কি ছিল? খারাপ ছিল। উদ্দেশ্য ছিল মুসলমানের সর্বনাশ করা। বন্ধু, সেই মসজিদে আপনি যাবেন না। আপনি যেখানে আছেন, এই মসজিদটা খুলুসিয়তের সাথে তৈরি করা হয়েছে, আল্লাহর ওয়াস্তে তৈরি করা হয়েছে, এবং এখানকার বাসিন্দা যারা, এরা পবিত্রতা বড় বেশি পছন্দ করেন। আর পবিত্রতা যারা পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাজিলের পরে প্রোগ্রাম বাতিল করে দিলেন, না, তোমাদের ওই মসজিদ ওপেনিংয়ে যাওয়া যাবে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে লোকগুলো মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করা একটা ভালো কাজ, আমরা সবাই বুঝি, ওয়াজ করে বোঝানোর দরকার নাই। এবং মসজিদ তৈরির ফজিলতের একটা হাদিস আমরা প্রায় সকলেরই মুখস্থ আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ওয়াস্তে কোনো মসজিদ তৈরি করলে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে বেহেশতে ঘর তৈরি করে দেবেন। ভালো কাজ না? কত ভালো কাজ। কিন্তু ভালো কাজও যে খারাপ মতলব নিয়ে করা যাইতে পারে। কাজটা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। কাজ ভালো কিন্তু উদ্দেশ্য কি? খারাপ। এই ধরনের কিছু লোক থাকতে যে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল ব্যানারে লোকজনকে জড়ো করা হলো। মানুষ বুঝলো এটা বিরাট বড় একটা কোরআনের মাহফিলে, সেখানে যাই। কোরআনের মাহফিলে যাওয়ার পর মানুষকে যা গিলানো হয়, আসলে কোরআন শরীফ, কোরআনে কারীম বোঝানোর জন্য কি মানুষকে জড়ো করা হয়? সব মাহফিলে তো কোরআন বোঝানোর জন্যে তাফসীরুল কোরআন নামে মাহফিল আয়োজন করা হয় না। কিছু কিছু মাহফিল আছে ব্যতিক্রম। সাইনবোর্ড একটা, উদ্দেশ্য আর একটা। সাইনবোর্ড একটা, উদ্দেশ্য কি আরেকটা। এই ভারত উপমহাদেশে মিলাদ কিয়াম নিয়ে যে ইখতিলাফ শুরু হয়েছিল, এই মিলাদ কিয়াম নিয়ে ইখতিলাফ শুরু হওয়ার কি কারণ ছিল? সবাই মিলাদ শরীফ পড়তেন, মিলাদ শরীফে কিয়াম করতেন। এক সময় দেখা গেল মিলাদ মাহফিল নামে মাহফিল আয়োজন করা হতো। তাহলে মাহফিলটা তো ভালো, মিলাদ মাহফিল তো ভালো। এই মিলাদ মাহফিল নাম দিয়া মানুষকে একত্রিত করার পরে এর আড়ালে গান বাজনার ব্যবস্থা করা হতো। যখন মিলাদ শরীফের নামে গান বাজনার আয়োজন করা হতো, তখনই ভারতের জমিনে ওলামায়ে কেরামের মধ্যে মিলাদ কিয়াম নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। একদল বুজুর্গ বললেন যে এই মিলাদ কিয়ামের নামে যেহেতু শরীয়ত বিরোধী কার্যকলাপ চলে, সুতরাং এই মিলাদ কিয়ামটাই বন্ধ করে দিতে হবে। তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া শুরু করে দিলেন। আরেকদল বুজুর্গ তারা বললেন যে না, শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের ফতোয়া থাকবে, কিন্তু মিলাদ কিয়াম এটা তো ভালো কাজ, আমরা অনেক দিন ধরে করে আসতেছি, এটা শতাব্দীর পর শতাব্দী মিলাদ কিয়াম চলে আসছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে আমরা কেন ফতোয়া দেব? ইখতিলাফ লাগলো। তারপর সমাধান হইল। তৎকালীন যুগে যে কাসিম নানাতবি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, আশরাফ আলী থানভী সাহেব, ওনাদের মুর্শিদ যিনি ছিলেন, মুর্শিদের কাছে সবাই গেলেন যে আমাদের মুরব্বী আছেন, আমরা ভাই ভাই ইখতিলাফ করে কোনো লাভ নাই, মুরব্বীর কাছে চলে যাব, মুরব্বী যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা আমরা মেনে নেব, বাস খালাস। উভয় পক্ষ
একমত হলেন, একমত হয়ে মুরব্বীর কাছে গেলেন, গিয়ে কয়েকটা মাসআলা, যেই মাসআলা নিয়ে ইখতিলাফ, 7টা মাসআলা ছিল, এর মধ্যে একটা মাসআলা মিলাদ কিয়াম। তারা বললেন, জনাব হযরত, মিলাদ কিয়াম নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ, কেউ এটার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে, আর কেউ বলতেছি মিলাদ কিয়াম ভালো কাজ। এখন এটা আসলে কি? মিলাদ কিয়াম এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি যেভাবে ফয়সালা দিবেন, আপনার ফতোয়া অনুযায়ী আমরা আমল করব। মুরব্বী তখন সমাধান দিয়েছিলেন, मशरफ फकीर का ये है कि मैं महफिल मिलाद में हाजिर होता हो, बल्कि बाइसे बरकत समझकर खुद मुनअकिद करता हो और क़याम में बहुत लुत्फ़ और लज्जत पाता हो। मिलाद क़यामेर दावत जेखाने आमी पाई सेई महफिलगुलोते आमी हाजिर हई। শুধু পরের বাড়িতে মিলাদের দাওয়াত পাইয়া দাওয়াত খাইতে যাই এমন নয়, আমি বিশ্বাস করি মিলাদ কিয়ামের মাধ্যমে, মিলাদ কিয়ামের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল হয়। এই বরকত হাসিলের নিয়তে আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। সুবহানাল্লাহ বলেন। और कियाम में बहुत लुत्फ और लज्जत पाता हो। এবং মিলাদ শরীফের কিয়ামে যখন নবীজিকে সালাম দেওয়া হয়, কিয়ামের মাধ্যমে যখন নবীজিকে সালাম দেওয়া হয়, দাঁড়াইয়া অর্থাৎ কিয়াম করে নবীকে সালাম দিতে আমার বড় বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলে। তা আমার যেই কথাটা দেখেন, মিলাদ মাহফিল ভালো কাজ, কিন্তু যেই লোকগুলোর কারণে মিলাদ মাহফিল বিতর্কিত হলো, এরা কারা? যে মিলাদ মাহফিল এই সাইনবোর্ড টাঙ্গাইয়া এর আড়ালে তাদের কুমতলব, যেটা গান বাজনা, সেই কুমতলব চরিতার্থ করার জন্যই তারা এই উদ্যোগ গ্রহণ করেছিল। এটা ছিল তাদের ষড়যন্ত্র। হাজিরিনে কেরাম, তো ইসলামের ভিতরে অবস্থান করে কোনো মানুষ যদি ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, এই বিষয়টা কিন্তু মুসলমানদের জন্য অনেক কঠিন হয়ে যায়, এটা ট্যাকল দেওয়া অনেক কঠিন হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যারা ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামের সর্বনাশ করার চেষ্টা করেছিল। আল্লাহর নবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাইয়্যিদনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বসম্মতিক্রমে খলিফাতুর রাসূলুল্লাহ হিসেবে নির্বাচিত হলেন, মনোনীত হলেন, তখনও মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। যারা চেষ্টা করেছিল, কোনো ইহুদি করে নাই, কোনো খ্রিস্টান করে নাই, মুসলমানদের ভিতরে গাপটি মেরে থাকা যারা লেবাসধারী মুসলমান, তারা নতুন করে একটা ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল যেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে মুসলমান একতাবদ্ধ না হইতে পারে। তারা কানাকানি শুরু করলো আনসার সাহাবীদের কাছে গিয়া। তারা বলল যে এই যে এরা আবু বকর, ওমর, এরা তো মুহাজির, মক্কা থেকে এসেছে, মক্কা থেকে তারা আসলো, তোমরা মদিনার স্থায়ী বাসিন্দা, তাদেরকে বসবাস তোমরা আশ্রয় দিয়েছ, তাদেরকে আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছ, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছ, আর এখন নেতৃত্ব দিবে তারা। নেতৃত্ব দিলে তো দিবে এই মদিনা শরীফের স্থায়ী বাসিন্দা আনসার যারা, তারা। সুতরাং আনসারদের পক্ষ থেকে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করা হলো যে সাদ বিন মুআজকে আমরা খলিফাতুর রাসূলুল্লাহ হিসেবে দেখতে চাই, আমিরুল মুমিনিন হিসেবে, নবীজির খলিফা হিসেবে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখতে চাই। ষড়যন্ত্র করেছিল তারা, তাদের দুরভিসন্ধি ছিল যে আনসার আর মুহাজির দুই দল এই খেলাফত নিয়ে যখন ঝগড়া শুরু করবে, মুসলমানদের ইস্পাত কঠিন যে ঐক্য আছে, ঐক্যের মধ্যে ফাটল ধরবে, তাদের মধ্যে দুর্বলতা তৈরি হবে। এই সুযোগে মুসলমানদেরকে আমরা বেঈমান বানানোর চেষ্টা করব এবং আমরা সফল হইতে পারবো খুব সহজে। তাদের ষড়যন্ত্র কোনো কাজে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রেখে যাওয়া এই দিনকে হেফাজত করেছিলেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে।
কিন্তু তারা থেমে থাকে নাই। তারা থেমে থাকে নাই। মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্যে একের পর এক ষড়যন্ত্র তারা করেছে। তারা ফতোয়াবাদী শুরু করে দিয়েছে যে আবু বকর সিদ্দিক আর ওমর এরা দুইজন অবৈধ খলিফা ছিলেন, ষড়যন্ত্র করে খেলাফতের মসনদ তারা দখল করেছিলেন। নাউজুবিল্লাহ বলে। জুন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। 12 বছর তিনি আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু প্রথম 6 বছর মোটামুটি শান্তিতে তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তী 6 বছর তার বিরুদ্ধে অভিযোগ আপত্তি, আন্দোলন সংগ্রাম এইগুলো ফেস করতে হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেছেন। সাইয়্যিদনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ইহুদির, কোন খ্রিস্টানের গির্জা থেকে তার উপর আক্রমণ করা হয় নাই, ইহুদির বস্তি থেকে তার উপর আক্রমণ করা হয় নাই, খ্রিস্টানের কোন বস্তি থেকে তার উপর আক্রমণ করা হয় নাই, কোন মূর্তি পূজারীদের আস্তানা থেকে, আখড়া থেকে তার উপর আক্রমণ করা হয় নাই। যারা আক্রমণ করে সাইয়্যিদনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল, এরা সবাই ছিল লেবাসদারি মুসলমান। কি ছিল? লেবাসদারি মুসলমান। সাইয়্যিদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মাঝখানে যখন একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আলী জিন্দাবাদ বলে একদল লোক আলীর পক্ষে খুব লাফালাফি করেছিল। তার মানে কোনো মতে উস্কানি দিয়ে আলীকে যদি মুআবিয়ার সাথে যুদ্ধে লাগানো যায় তাহলে আমাদের মতলবটা হাসিল হয়ে যাবে। যুদ্ধ যদি লাগে, আলীর পক্ষের কেউ যদি মারা যান তাহলে মুসলমান মরবে, মুআবিয়ার পক্ষের কেউ যদি মরে তাহলে মুসলমান মরবে। সুতরাং যুদ্ধটা যেন লেগে যায়। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই দ্বীনকে হেফাজত করেছেন দুইজন সালিশের মাধ্যমে। সাইয়্যিদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন